যে আমরা মানে কিছু করবে কিনা বা মুন্নিয়াপু কেমন কি করে আমি মৌয়াপুরে তো পাচ্ছি না। অ্যান্টিবায়োটিক খেয়ে আইছে ভালো ছিল আমরা ওই যে মার্টিন তুমি আসবে আবার গেল যাতে রান্না করা না লাগে আর উনি হ্যালো আসসালামু আলাইকুম। বহুদিন পর আমাদের সেই মিষ্টি মধুর খুনসুটি আর উড়াধুরা সেই আড্ডাটা হয়ে গেল গতকাল। বিছানায় পড়ে থাকা অসুস্থ মুন্নি খানকে দেখতে এসেছিল এই আনন্দ আড্ডার ঠিক আগের দিন সবাই মিলে। আর সেদিনই ঠিক হলো অ্যান্টিবায়োটিক একটা জায়গায় দুইটা খেতে হবে, না হলে আরো বেশি খেতে হবে। বেশি বেশি খেয়েও সুস্থ হয়ে কিংবা সুস্থতার ভান করে হলেও এখানে চলে যেতে হবে আনন্দ আড্ডায়। কারণ মৌয়াপু এসেছে যশোরে, আর আমাদের গ্রুপের সদস্যের মধ্যে যদি কোনো সদস্য না থাকে আমরা তো সবাই স্যাড হই। যেহেতু দুইটা সদস্য আমাদের এই জেলা ছেড়ে ট্রান্সফার হয়ে চলে গেছে, এর ইতিমধ্যে মৌয়াপু তার বাবার বাড়ি বেড়াতে এসেছে, সেই সুযোগে তার সাথে আমরা আনন্দ আড্ডায় লিপ্ত হয়ে গেলাম। এই যে আমাদের পার্টি ওনার বলা যেতে পারে, মৌয়াপু চলে এসেছে। অবশ্য মৌয়াপু বলেছিল আমি যদি খুব বেশি অসুস্থ হই তাহলে আসতে হবে না, সবাই মিলেই তারা আমার বাসায় আসবে। কিন্তু আমি ভাবলাম বাইরে ঘুরবো, কি যে একটা আড্ডা হয়, বাসায় ওই আড্ডাটা হয় না। কারণ সকাল টাইমে বাচ্চারা প্রায় বাসায় থাকে, তারপরে এইদিকে আবার মনির ওই টাইমে বাসায় থাকে, কাজের লোকরা থাকে। আমরা যেই আড্ডা দেই এদের সামনে এত আড্ডা দেওয়া যাবে না, এই জন্য ভাবলাম যে যাই, আর বাইরেও একটু ঘোরাঘুরি হবে। আর আমাদের কথা ছিল নতুন এই ক্যাফে আমরা ক্যাফেতে প্রথম যাব, কারণ এর আগেও আমি বেশ কয়েকটা ক্যাফেতে কিন্তু নতুন গিয়েছিলাম, মানে প্রথম দিকে আমরা খুব যেতাম, এখন অবশ্য যাওয়া বন্ধ করে দিয়েছি। আর এটাতেও এই যে আমরা যাচ্ছি, আমি বলছি যে আমরা নারীরা যেখানে যাওয়া শুরু করি কিছুদিন আমরা গেলেই পরে দেখে অন্য সবাই যাওয়া শুরু করে। এই জিনিসটা আমার এত ভালো লাগে, আসলে চিনতে হবে তো, জানতে হবে তো। আর আমার দুইটা স্কুলেরই যত গার্ডিয়ান নিয়ে আসে আমার পেজে, শুধু এই দুইটা স্কুলেরই গার্ডিয়ান, বাইরের কেউ তেমন ফলোয়ার আমার নেই, মানে অপরিচিত কোনো ফলোয়ার নেই, সব পরিচিতরাই। আর স্কুলের মায়েরা যেহেতু সকালে নাস্তাটা ইদানিং দেখছি খুব বাইরেই করছে, আর করতে হয় আমাদের। সকালে উঠে বাচ্চাদের খাওয়ানো, সংসারের সবারই খাবার নাস্তাটা আমরা কনফার্ম করতে পারি, কিন্তু নিজেদেরটাই খাওয়া হয় না, তখন বাইরে এসেই আড্ডার সাথেই খেয়ে নিতে পারি। আর নতুন এই ক্যাফেটা বলবো যে বেশ ভালোই করেছে। এই যে হাত ধোয়ার জন্য নতুন নতুন সব কিছুই ভালো লাগে, পরবর্তীতে কেমন হবে আমি জানি না, তবে খাবার কিন্তু অসাধারণ ছিল। সত্যিই খাবারগুলো ভালো ছিল। যে কোনো ক্যাফেতে প্রথম দিকে ক্যাফে খুব মানে ভালো করে এবং খাবার বেশ ভালো করে। তবে ওনারাও আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, অনেক কথা বলছিল। এখনও চা চালু হয়নি, এই জন্য তো আমাদের শিমু কয়েকটা কথা শুনিয়ে দিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম নতুন যেহেতু তাদের অনেক কিছুতেই ত্রুটি থাকতেই পারে। ত্রুটি বলতে অনেক কিছু এখনও রেডি করে পারে না। তারপরে ওনাদের বিহেভিয়ার আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। সবচাইতে ভালো লেগেছে নাস্তা। আসলে সকালবেলায় তো আমরা নারীরা যাই নাস্তা করতে স্কুল থেকে, আর স্কুলের কাছাকাছি সেহেতু আরও বেশি ভালো হলো, আমাদের জন্য সুবিধা হলো। সকালের নাস্তায় গরম গরম খিচুড়িটা নাকি অনেক মজার ছিল। তবে আমি খেয়েছিলাম পরোটা ভাজাটা, মানে আমি যে ধরনের পরোটা ভাজা খাই ঠিক সেই রকম, অনেক অনেক মজার ছিল। মাংস, ডাল, ভাজি সব মিলিয়ে খাবারগুলো আসলে অসাধারণ মজার হয়েছিল। কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রথম থেকে না খাবার অনেক মজার থাকে, পরবর্তীতে কেন যেন চেঞ্জ হয়ে যায় আমি জানি না। আর এইদিকে এই যে লেবু চিপছে পানির সাথে, এটা শিমু খাবে, সময়টা রেডি করে দিচ্ছে আমাদের। শিমু আবার ইদানিং ডায়েট করছে, আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না। আর আমাদের গ্রুপে শিমু আর বৌদি এই দুইজন মানুষ তো একদম মুখের উপরে, কোনো খাবার খারাপ হলেই বলে দিবে, ভালো হলে খুব বেশি একটা বলতে চায় না শিমু বলে, আর বৌদি খারাপ হলে মুখের উপরে বলে দিবে। তবে আজকে দেখলাম ওরা সব কিছু ভালো বলছিল, খুব ভালোভাবে তাদেরকে বলছিল, তারাও জানতে চাচ্ছিল, তাদেরকে বোঝাচ্ছিল। আর ওনারা নিয়ে আবার আমাদেরকে এইগুলো দেখাচ্ছিল যে এইগুলো আরও ইমপ্রুভ করবে। এখানে এই যে পার্টির জন্য এই রুমটা করেছে। আর এখানে শিমু ভাইয়াদের এত হুমকি ধামকি দিচ্ছিল, এখনও কেন চা আসেনি, চাটা আনবেন, এইটা ছিল না, এইটা করবেন, ওইটা করবেন। মানে ও একটা রেস্টুরেন্টের মালিক ছিল এক সময়, সেটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর এনারাও এত ভালো দেখাচ্ছিল হাত দিয়ে। ওই পাশে আমাদের জুস বারও আসছে, ম্যাডাম আপনারা আবার আসবেন। তবে এত ভালো সার্ভিস দিয়েছে, আসলে আমি তো এইসবে অভ্যস্ত না, আমি এইভাবে বলতেও পারি না, তবে ওনারা অনেক ভালো। আর এই সাইডটা করেছে জুস বার, এখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায়, ফ্রেশ জুস। তবে একদম নিউ, যশোরের সব থেকে নতুন যে ক্যাফে জান্নাত, এখান থেকে আমরা ঘুরে এলাম, বেশ ভালো লাগলো। এখন যাচ্ছি আমাদের পুরাতন ক্যাফে না কফি হাউসও না, টি স্টল যাচ্ছি।
গেলেই দেখা হবে। আমার কথা বলতে না একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক ঠান্ডা লেগেছে, জ্বর, শরীর তো খারাপ। মৌয়াপুর গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমাকে তো মনেই নামিয়ে দিয়ে সকালে চলে গেছে। এর মধ্যে ফোন দিচ্ছে কখন মানে আমাকে নিতে আসবে। আমি অসুস্থ, আমাকে তো ওইভাবে ছাড়বে না, সে দিয়ে গিয়েছে ওইখান থেকেই নিয়ে যাবে। আমি একবার বলছি যে আমাকে দিয়ে আসবে, সমস্যা নেই, এসব বলে টলেই মনির কাছ থেকে ছুটি নিয়েছি। তারপরে চলে আসলাম আমাদের সেই যে পরিচিত ক্যাফে হাউসে, সেই আড্ডাটা, গানের কথাই মনে পড়ছিল। এখানে বসে একটু চা খাওয়া, আড্ডা দেয়া, সেই পুরাতন দিনের কথা মনে পড়ছিল। আসলে এই পুরাতন দিন, কিন্তু এই বছরটা আমাদের এই আড্ডাটা অনেকটা কমে গিয়েছে। আমরা যে যার মতো, আমাদের বাচ্চারা ম্যাচিউর হয়ে উঠেছে, আমাদের বেশি একটা স্কুলে যাওয়া লাগে না। মৌয়াপুর জন্য আজ আবার এইভাবে বের হলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আগের দিনগুলো ফিরে পেয়ে। তবে জান্নাত আপুকে অনেক বেশি মিস করছিলাম, অনেক মিস করছিলাম। যারা যারা ছিল না তাদেরকে মিস করছিলাম। আমাদের 12 জন সদস্য, আমাদের একটা গ্রুপ, নামও আছে আমাদের গ্রুপের, এর আগেও বলেছি। তো 12 জনের মধ্যে এই যে কয়জন আছি, এখানে আসছি আমরা রিল করতে, আর আমরা সবাই মিলে রিল করব। তাহলে ফোনটা কে ধরবে? পেয়েছে একটা সাইকেলের মালিককে, পাশে দাঁড়িয়ে বলছি, ভাই আমরা একটু মোবাইলটা রাখি এখানে, সে কে না করতে পারে। তারপর সাইকেলটাকে ব্যবহার করছি আমাদের রিলের কাজে। সব মিলে 2টা ঘন্টা নিজেকে দিলাম, আনন্দ থাকলে। অথচ আপনারা বলবেন এদের স্বামীরা শাসন করে না।